1000 ফুটের মতো ভেঙে গেছে। তারপর কিভাবে করছেন কাজ? সকালে হালকা হালকা জল ঝাঁপাচ্ছিল, আমরা গ্রামবাসী ছুটে এসে এগুলো মাটি আটি একটু দিয়ে আজকে এই সকাল জোয়ারটা ঠেকিয়েছি। সন্ধে পর্যন্ত কি হবে ঠিক বলতে পারছি না। তার মধ্যে আমরা খুব আতঙ্কে আছি, সরকারি লোকজন কেউ আসছে না। আমরা কোনো রকম কিছুভাবে একটু মেরামতি করেছি, রাত পর্যন্ত কি হবে বলতে পারছি না। মনে হচ্ছে আমরা তো একবারে ভেসেই যাব, আমাদের বাড়ি ঘর থাকবে না। আগের বন্যায় আমরাও একবার নিশ্চয় হয়ে গেছিলাম, আমাদের চাষবাস কৃষি ছেলে বউ বাচ্চা ঘর বাড়ি কিছুই থাকবে না। আমরা খুবই আতঙ্কে আছি। হতো। এই বর্ষাকালেই শুরু হয় কখন হলে সুবিধা হয় মনে হয়? আমাদের। এইটা যদি খরুর সময় কাজ হয় তাহলে খুব ভালো মতো কাজ হবে। বর্ষাকালে হলে আমাদের তো এগুলোর কোনো অস্তিত্ব থাকে না, এই বাঁধের কাজের কোনো মূল্যই হয় না। তার জন্য আজকে সকালে জল ঝাঁপিয়েছি। আমরা চাইছি একটা কংক্রিটের মানে ঢালাই বাঁধ করে দিক, দিলে আমাদের এইটা তাহলে ভাঙন রক্ষা হবে। আইফেটে জেঠি বেটি করে দিক, দিলে তাহলে আমাদের এই ধসটা লাগবে না, বাইর থেকে জলটা চলে যাবে। মনে হয় আমাদের 1000 পরিবারের মতো নষ্ট হয়ে যাবে। যদি 1000-1200 হবে। 1000 বছর প্লাবিত হচ্ছে। হ্যাঁ। চাষের জমিন রয়েছে? হ্যাঁ, চাষের জমিনে তো সব চাষবাস করা হয়ে গেছে, ধানের গাছও খুব সুন্দর হয়েছে। এই সময় ক্ষতি হওয়া মানে আমরা একবারে নিশ্চয় হয়ে যাব। কি নাম আপনার? বাপি মিয়া।